কি বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরের কথা, সাজাবে নতুন সংসার, সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল পিতা যে তার, মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নাম সাজ, মিছে এই দুনিয়ায় মিছে কাজ, সত্য জীবনে নাম সাজ, তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন, কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বেঠে? এই মাহফিল কততম? 23তম। কততম? এই 23টা বছরই এসেছেন এমন একজন কি আছে? 23 বছর আগে প্রথম যেদিন শুরু হয়েছিল, ওই দিন যারা এসেছিল তারা কেউ কবরে, কেউ বাড়িতে শুয়ে, কেউ অসুস্থ, কেউ বা বিদেশে, কেউ বা দূরে আছে, কেউ পাগল হয়ে গেছে। ও আমার ভাইরা, এইটা 23 থেকে 43 হবে না? হবে না? 43 হবে না? হবে না? 43তম মাহফিলে আমরা কি থাকতে পারবো? এই নিশ্চয়তা কি আছে? না। এবার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দারা, বলো কোন জিনিস তোমাদেরকে অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোন জীবন ছিল না, তোমাদের কোন আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, তোমাদের চোখ যেখানে দরকার চোখ দিলাম, কান যেখানে দরকার কান দিলাম। কানটা যদি এখানে না থাকতো, আমার চাচা সভাপতি কানে শোনে না, এই জন্য কান কি কেটে ফেলবে? কাটবে না। কারণ কি? কারণ ওনার তো চশমা চোখে দিতে হয়, বোঝেননি? এ ডানটি বাঁধাবে কানে। কথা কি বোঝা গেছে? কানে যদি নাও শোনে, তাও কেউ বলবে না যে কান কেটে গেল, তো শোনা যায় না, তার কি লাভ কি? বলবে কেউ? বলবে না। কারণ কানও দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কত সুন্দর করে বানিয়ে গেছে যে তোমার নাকের পরে বেশি কান ধরে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর, চিন্তা করেন। একটা দিত এখানে, ভালো দেখা যেত না। চোখ যদি বগলের নিচেই দিত, তাইলে লাইট মারতে হইতো, এরম করতে হইতো। ঠিক না ভাই? ঠিক। পিছনে যদি একটা চোখ থাকতো, আল্লাহ দেখেন চোখ কেমন কায়দা করে দিয়েছে। পিছনে চোখ থাকলে ওর কি কাজ থাকতো? পায়খানা ঘরে যে কিভাবে পায়খানা করছে সব দেখতে হইতো। ঠিক না ভাই? ঠিক। ও আমার ভাইরা, আল্লাহর পরিকল্পনা, সামনে দুইটা চোখ দিলেন সুন্দর করে, যেখানে কানের দরকার কান দিলেন, যেখানে হাতের দরকার হাত, তারপরে সব জায়গায় আবার বিয়ারিং সেট করে দিয়েছেন, চাইলেই ঘোরে না ঘোরে না। কত সুন্দর বিয়ারিং! আপনার বাড়ির মেশিনের বিয়ারিং সিজন শেষে ধান ওঠার পরে পাল্টানো লাগে, কিন্তু এমন বিয়ারিং লাগাই দিলে মরার আগ পর্যন্ত আর কোনোদিন পাল্টানো লাগলো না। আর কারো বিয়ারিং যদি খাওয়া শুরু করে, তাইলে তার ভারত, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন কোন জায়গায় আর ঠিক হয় না। এই বিয়ারিং দেওয়ার মতো আর কেউ নেই। ঠিক আছে? এই বিয়ারিং আর ঠিক করে দেওয়ার মতো, চিন্তা করেন। এই যে কত বছর বয়স সভাপতি সাহেব? 75 বছর বয়স। আল্লাহ দিয়া বিয়ারিং নিয়ে তো স্প্রিং করে বেড়াচ্ছেন। দেখেন, আলহামদুলিল্লাহ, উনি তো আল্লাহর পথে আছে। যারা আল্লাহর পথে নেই, ওরা কি জবাব দেবে? কত সুন্দর বিয়ারিং! দেখেন, এই যে মাটি কাটা বানাইছে, ও কিন্তু
এমনিতেই হাতের কাছে বুদ্ধি নিয়েছে যে হাত ধরে নিয়ে ফেলে, দেখেন ঠিক না বে ঠিক? আপনার ওরা ওদের মাথায় এটা এখান থেকে বুদ্ধি নিয়েছে যে কি করে ধরতে হবে, এই যে হাত দিয়ে ধরি না এরকম করে, ওতে এরকম আছে না নাই? আল্লাহ বানাই দিয়েছে, দেখো বান্দা কেমন করি। এই জন্য দেখবেন ওগুলো 3-4টে বিয়ারিং সেট করিস, তা না হলে তো ভাঙবে না। যদি হাতের বিয়ারিংটা আল্লাহ এখানে না দিত তাহলে এরকম করতে হইতো। হ্যাঁ ঠিক না ভাই ঠিক? পার বিয়ারিং না থাকলে কি হইতো? এই সুজাই থাকতো, সারা জীবন দাঁড়ায় থাকতে হইতো। এরপরে দেখেন আল্লাহ মোবিল ভরে দেয়। আপনার মোটর সাইকেল প্রতি মাসে মোবিল চেঞ্জ করা লাগে না, লাগে না? প্রতি মাসে চেঞ্জ। আপনার মেশিন চালো যাই থাকুক না কেন সব মোবিল চেঞ্জ করা লাগে। আর আল্লাহ এমন মোবিল ভরে দিলে মারা যাওয়ার আগ পর্যন্ত আর চেঞ্জ তো করাই লাগে না, বরং হঠাৎ করে একজনের মোবিলই শর্ট পড়ে গেছে, আমি এক প্যাকেট দিয়ে আসি, কথা কয় না। এরপরেও যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, ওরা জাহেল জাহেল কপালে আছে বলে আমার মনে হয় না। আমি উদাহরণ দিতে যে বলি, মাঝে মাঝে কুকুরের দিকে তাকান। কুত্তা আছে না? কুত্তা চেনেন? চেনেন? কুত্তা যদি সভাপতির বাড়ি থাকে, ওই কুত্তার জন্য কি আলাদা বিরিয়ানি পোলাও রান্না করে? রান্না করে? করে না? কি খায়? বক্তারা খাওয়ার পরে যে হাতের কাটা উচ্ছিষ্ট যেগুলো ছিল সেগুলো কুকুর খাবে, ওই কুকুরকে ওইটাই খাইতে দেয়। হঠাৎ করে রাতের অন্ধকারে যদি আমি ওনার বাড়ি এসে গেটে টক 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 ঘা দিই, উনি উঠার আগে কুকিটা আগে ওঠে। কুত্তা উইটেতে কি করে? আপনি করে ঢুকে যাবে না, বলে না? বলে না? ওদের ভাষায় বলে, ওদের ভাষায় এটা বলে, মালিক ঘুমায়। তারপরে এরপরে যদি ঢুকতে চাই বলে তো, কথা কয়। এই আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগলে শেষ করে দিই। আমি এলাকার ছেলেগুলো যে একদম মানে মনে করবেন যে না একদম ভাই, আমি আমার এরকম আসার সময় নেই, এ তো আমার ভাইরা জানে যে কি করে নিয়ে আইছে। সত্যি বলছি তো, এত আসার সময় নেই। আপনারা যদি না শোনেন আমার কোনো ক্ষতি নেই, ওদিকে শোনাই টাকাও পায়, খাওয়াও হয়, আবার সব কথা না বলি থাক। এখন মানে আরেকটা কি হয় কব, মানে কয় হুজুর বিয়ে করেছেন, মানে পারলি বিয়ে দিয়ে দিত পাগল খানকে হুজুর হওয়ার কথা করছেন না আপনারা, মেয়েতে কথা বলতে এত কষ্ট হয়েছে। এরপরে দেখেন এই কুকুর সভাপতি সাহেব বুঝতে পেরেছে যে বাড়ি কেউ এসেছে, তাই কুত্তা ঘেউ ঘেউ করতেছে। উনি ঘুম থেকে উঠে এসে গেট খুলে দেখে যে কবির বিন সামাদ। এটা দেখার পরে উনি চিন্তা করলে, হায় হায় আমার মাহফিলের বক্তা কুকুর ঘেউ ঘেউ করতেছে। এই কুকুরের তখন সভাপতি সাহেব বলে, এই বলার পরে কুত্তা আর একবারও কি ঘেউ ঘেউ করে? বরং কি করে, ও বুঝে ফেলে আমি রং নাম্বারে ডাইল করে ফেলেছি। ওই কুকুর ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হয়, ওই মালিকের কাছে খালি যায় আর কয় আমার মাটিতে নখ দিয়ে আঁচড় দেয় আর বলে আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, ক্ষমা করতে, আমার ক্ষমা করতে। বুঝতে পারেন? খেয়াল করে দেখবেন, সত্যি বলছি না মিথ্যে বলছি? একটা কুত্তা উচ্ছিষ্ট খাইলে শুধু হাড় কয়টা কাটা, এই খাওয়ার পরে গেটে বসে থাকে সারা রাত, সারাটা রাত পাহারা দেয়। শুধু তাই না, যদি কেউ বাড়িতে ঢোকে তাকে ঢুকতে, আবার যদি ভুল করে ফেলে গো তাহলে ক্ষমা চেয়ে নাই, মালিক ভুল হয়েছে, আমি ভুল করে আপনার নিজের লোককে ধমক দিয়ে ফেলেছি, ক্ষমা করে দেন। আর যদি নিজের লোক না হয়, চোর যদি বাগানে যায়, মালিক না ঢুকলে কুত্তা বাগানে যায় না, যায় না? কথা বলে না, যায় না, যায় না? এই কুকুর উচ্ছিষ্ট খেয়ে মালিকের এত অনুগত থাকে, আর আল্লাহর বান্দা বিরাটপুর পোলাও বিরানি, জামতলার মিষ্টি, কুষ্টিয়ার তিলে খাজা, নাটোরের কাঁচা গোল্লা, কুমিল্লার রসমালাই খাওয়ার পরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, যাই মনে করেন তাই মনে করেন ওরা কুত্তার চেয়ে খারাপ। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, হক কথা কব তাতে যা হয় হবে। আর এই কথা শুনে যদি কারো খারাপ লাগে, ও বলবেন ও কুত্তা না, শুকরের থেকেও খারাপ। কোথায় গেল, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক আছে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল
তাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সেই কিনা দূর, আমি এই আবার ভুলে গেছি, দেখিস আপনাদের জন্য ভুলে যাচ্ছে, আমার মুখস্থ গান ভুলে যাবো কেন? হ্যাঁ না দাঁড়ান, আমি খুঁজে বের করি। আর এইরা করবেন কি, এই যে এখানে ভুলে গেছি এই জায়গাটা লাগাই দেবেন ইউটিউবে। হ্যাঁ পাইছি। আইনি মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এইটা ভুলে গেলে হবে? কথা কয় না, এই লাইনের দরকার আছে না? হঠাৎ করে ভুলে গেলাম আপনাদের দোষে, কারণ অন্য জায়গায় আলোচনা করি, সামনে দর্শক থাকে না, সামনে থাকে আগুন। কি থাকে? আগুন। যে আগুন দিয়ে দেশ পরিবর্তন করা যায়, যে আগুন দিয়ে সমাজ পরিবর্তন করা যায়, যে আগুন জেগেছিল জুলাইয়ে আর 5 তারিখের আন্দোলন দিয়ে, সে আগুন নিভেছিল সামনে। এখানে যারা বসে আছেন, আমার মনে হচ্ছে যে কেন জানি, আমার মনে হয় বাড়ি থেকে বলে দিয়েছে খবরদার চিল্লাবা না, খবরদার ইয়েস নো ভেরি গুড কিছুই বলবা না, এরকম কিছু, ঠিক না? কোথায় গেল আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক পলকের থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? খেলা হবে, এখন খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে বাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকার, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল নদী দাদুর কাছে? কোথায় গেল কোথায় গেল কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? এখন আর টেলিভিশনে কুমড়ো দিয়ে বেগুনি ভাজো, এখন আর বলে না কাঁঠাল দিয়ে বার্গার রান্না করো, কাঁঠাল দিয়ে বার্গার রান্না, এখন আর বলে না গোশতের চাহিদা মেটানোর জন্য কাঁঠালকে কাজে লাগানো যায়। গোশতের চাহিদা মেটানোর জন্য যদি আমার স্যার বলতো, যদি জিজ্ঞেস করা হতো স্যার আজকে কি দিয়ে খাইছেন, স্যার বলতো পিরাই গোশ। পিরাই গোশ। আমরা জিজ্ঞেস করতাম বিএসসি স্যারের, স্যার পিরাই গোশ কি করে হয়? কয় দেখো আজকে তোমাদের ম্যাডাম রান্না করেছে ডিম, ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়। ডিম থেকে কি হয়? ডিম থেকে গোশ হয়, গোশ থেকে ডিম হয়, এই জন্য পিরাই গোশ খাইছি, মানে গোশের কাছাকাছি। বোঝা গেছে না? তো অন্তত যদি বলতো ডিম দিয়ে বার্গার বানাও, তাও তো একটা কথা ছিল যে পিরাই গোশ। কিন্তু তারপরে আমাদের শিখালো বর্ষাকাল আসলে তো মরিচ গাছ মরে যায়, এই জন্য যখন মরিচ হবে তখন সেই মরিচ কাঁচা মরিচ শুকায় ফ্রিজে রেখে দিতে হবে, পরে আবার পানিতেই ছেড়ে দিলে জানতে হবে পুকুরি ঝাঁপ দেবে। শিখাইছে না শিখাই না? এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেটে? এগুলো কে দিয়েছে?
এইটাকে দিয়েছে, ওইটাকে দিয়েছে, সব যেন দিল, পদ্মা সেতু আমাদের দিল, কিন্তু সেটার লোন টানতে হচ্ছে না, হচ্ছে না। পদ্মা সেতু দিয়ে গেল, কিন্তু প্রতি মাসে কিস্তি আছে গো, আর রাস্তাগুলো বানিয়ে দিয়ে গেল, ওই রাস্তাগুলো 4 বছর ধরে রাস্তা করলো, 4 মাস পরে দেখা যায় রাস্তা গর্ভবতী, মানে টিরাক গেছে, 2 পাশটা ফুলে উঠেছে। ঠিক না ঠিক আছে না? এত উন্নয়ন, 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 কারেন্ট থাকে না, বিদ্যুৎ চলে যায়, ভাইরা আমার। আবার আদানি দেখি মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, লাইন কেটে দিলাম বলো, দেয় না, দেয় না? আদানি চেনেন তো? বিদ্যুৎ আমরা সম্পূর্ণ হয়ে যাই, তাহলে আদানি কেন কেটে দেবে গো? লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত বেনাপোল, আছে না? ওই সাইনবোর্ডের নিচে বসে একজন ভিক্ষে খাচ্ছে, পাশে শয়তানে এর লেখা কে তুই করতেছিস কি? কেন কি হয়েছে? লেখা ভিক্ষুক মুক্ত বেনাপোল, আর তুই সাইনবোর্ডের নিচেই বসে ভিক্ষে, বসে বাবা ওই লেখারই এদিকে পড়তে পারে না, এই জন্যই তো বোঝো নাই। বলছে বাবা লেখাও ঠিক, আমিও ঠিক, কেন লেখা ঠিক, তুমি ঠিক থাকো কি করে? হয় লেখা ঠিক নাই তুমি বেঠিক। যদি এখানে ভিক্ষুক মুক্ত অঞ্চল হয় তাহলে ভিক্ষে চলবে না, আর যদি ভিক্ষুক মুক্ত অঞ্চল না হয় তাহলে ভিক্ষে চলবে। সুতরাং হয় সাইনবোর্ড ঠিক, না হয় তুমি ঠিক, যে কোনো একটা। বলছে না দুইটাই ঠিক, দুইটাই ঠিক হয় কি করে? বলছে দেখেন লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আমি তো ভাই ভিক্ষে করছি না, আমি সাহায্য তুলছি। ও কি চলছে? সাহায্য। ও তো ভিক্ষে করছে না, সাহায্য চলছে। সেই উন্নয়ন কোথায় গেল গো? উন্নয়নের বলে শুনলাম, কত কথা শুনলাম, আর আমরা দেখলাম মন্ত্রীদের আঙ্গুল ফুলে করা গাছ, খেটে টাকা 10 টাকা 20 টাকা করে জমা করি করি নাকি একজন কত কোটি টাকা জমাইছে। আর ওই পিয়ন, বাড়ির পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ছাড়া চলে না রে। ঠিক না? সব নিজেরা টাকা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব করেছেন। অসুস্থ হয়ে যায় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়। আর আমাদের এসে বলে পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ঠিক আছে? পেয়ারা দিয়ে ইফতার, ভিটামিন আছে। ও আমার ভাইরা, এইবার বলি কেন এই কথাগুলো বললাম? রাজনীতির জন্য নয়। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার ও আমার ও আব্দুল কাদের, ও শেখ রেহানা, ও আমার হাসান মাহমুদ, ও আমার জাফর শাহ, ও আমার মানিক্কা, তোমাদের কোন জিনিস তোমাদের মান রথ থেকে ভুলাই দিল? তোমরা অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোন জীবন ছিল না। আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদেরকে আমার কাছে ডেকে নেবো। বেলা শেষে আমার কাছে আশা লাগবে। তাইলে আমার ভুলে কেন দুর্নীতি করলে? কেন টাকাগুলো সুইজারল্যান্ডে রাখলে? কেন আমেরিকায় বেগম পায় বাড়ি বানা? কেন কানাডার বেগম পায় বাড়ি বানাইলে? কেন মেয়েটার আমেরিকায় পালে? নিজে অসুস্থ হইলে তুমি চলে যাও সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য, আর আমার গরিবেরা এসে বেড়ে যায়, সেই পায়খানা ঘরের দরজাও ভাঙা, বিড়াল বেড়ে ধুয়ে দিতে হয়। ঠিক না বেঠিক? 250 বেডে আমি একবার, আমার কিডনির পাথর অ্যাটাক হইল, স্টোন, আমি গেলাম যে টয়লেটে যাবো, যে টয়লেটে দেখি দরজা ভাঙা, আবার ওখানে ওই ভাঙাতে যেন কেউ ফুটোতে না দেখে, তাই আবার ব্যারেল দিয়ে থুই থাকবে। সত্যি ঘটনা। এখন কি অবস্থা জানি না, এটা কয়েকদিন মানে এই মাত্র 3-4 বছর আগের কথা বলছি। এরপরে আর যাইনি, কারণ যেখানে গেলে নুনু দেখা যাবে, যাওয়া যায়। ঠিক না বেটা? আল্লাহ হেদায়েত নসিব করুন। বলে না উন্নয়নের ঠেলায়, জোয়ার বাচ্চা না, হ্যাঁ উন্নয়নের ঠেলায় বেরেল তো থুতি হয়, ইজ্জতের সীমানার উপর দিয়ে কাপড় উঠে যাই। ঠিক না বেটে? আর একটু বলবো, ভাল লাগবে? কষ্ট হচ্ছে? শোনা যাবে? থাকা যাবে ইনশাল্লাহ? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে।
না, ঠিক না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়ে মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করত দিন, তারা আমার চাইতো না দেশে কোরআনের কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন, ওরা আমার চাইতো না দেশে কোরআনের এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে ওদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে আছে না? কোরআন বুকে চুমু খায় লোকে ভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। যারা ঠিক বলিনি ওই কটা আবু জাহেলের নাতনি, নাচ ছেলে, পুতা ছেলে। কোরআন বুকে চুমু খায় লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের মানবা সুবিধা মতো তাই বুকে খাত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই, যখন পানি ফেলে হুজুর কত সুন্দর বায়ান করেন গোরে হুজুর, কলিজাটা ভরে যায় হুজুর আর একটু বলেন। আর যখন মানতি বলা হয় কয় আমার একটু মাঠে কাজ রয়েছে বা বুঝাতে পারবার না, ঠিক না ভাই? ঠিক। ও শুনতে মজা লাগে না, লাগে না? সুন্দর সুর দিয়ে যখন করে কত ভালো লাগে। তবে কিছু শয়তান আছে, আমার ইমাম সাহেবের বললো হুজুর ওয়াজ করেন, মুসা আলাইহিস সালামের জীবন থেকে আলোচনা করেন। আলোচনা করতেছে, সভাপতি নামাজ শেষে বলছে ইমাম এইদিকে আসেন। আমি আপনার বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছেন? আমি বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করতে, আর আপনি দেখলাম ফিরাউনের জীবন নিয়ে আলোচনা করলেন। বলছে মুসার কথা বললি তো ফিরাউন এমনি চলে আসে। বলছে আসুক, অসুবিধা নেই, কিন্তু যখনই ফিরাউনের কথা বলছিলেন আমি দেখলাম বাবার দিকে তাকাচ্ছিলেন। মনের মধ্যে দোষ আছে না নাই? কথা কয় না। মনের মধ্যে দোষ আছে না নাই? ফিরাউনের কথা বলে যদি তোর দিকে তাকে তোর ভয় লাগে, তার মানে ওর সাথে তোর কানেকশন আছে না নাই? কানেকশন আছে, এই জন্য তোমার ব্যথা আগে। আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? কেন বলতে হবে? অনেকে বলে হুজুর একটু দোয়া করে দেন, কি আমার বড় কথা শুনে না সিরিয়াল দেখে। আপনি নামাজ পড়েন? তো বলছেন না নামাজ পড়া, নামাজ আসরের নামাজ কনে থাকেন? তো আছে বাজারে ওই যে চার দোকানে বসে টিভি দেখি। ও চার দোকানে বসে টিভি দেখে, তা বউ কি তাহাজ্জুদ পড়বে? কথা কয় না, ঠিক না? তুমি চায়ের দোকানে বসে পরিমণি, বুবি, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, সালমান শাহ, শাবনূর, তারপরে আরো কি আছে ওই পাশে, হ্যাঁ কি লাইন মাইনে স্বাভাবিক যাবে, এইগুলো দেখবা
রাত 12টা পর্যন্ত মারবা, তারপরে বাড়ি আসবা, এসে তুমি চিন্তা করো তোমার বউ তাহাজ্জুদ পড়ে তাপসী রাবিয়া সিজদায় পড়ে থাকবে। না, তা হবে না। আগে তোমার ভালো হওয়ার দরকার আছে না নাই? গাছ যেমন ফল, কথা কয় না, গাছ যেমন ফল তেমন তুমি স্বামী গাছ ভালো হইলে তোমার স্ত্রী, তুমি যদি ফজরের সময় উঠে মসজিদে যাও, ওই স্ত্রী কেমন করে কম্বল টেনে নিয়ে ঘুমাবে কও, কথা কয় না? আর তুমি যদি রাত 4টার সময় উঠে বেলা ভাঙো রে, তাহলে তোমার স্ত্রী তুমি তাহাজ্জুদ পড়বে, ঠিক না? ঠিক। এই কথাগুলো কেউ বলে না আমি ছাড়া। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? আছে। বিদেশে যে আরে বাবা রং নাম্বারে ডায়াল করি, ও বাবা বিলকিস কেমন আছো, নিজের বোর সাথে ঠিক মতো খোঁজ রাখে না। তো ও তো বল্টুর সাথে, হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন আপনি, হ্যাঁ তুমি বিলকিসের সাথে মারবা আর তোমার বউ বল্টুর সাথে এ করবে না, তুমি পাকাও পাইছা, ঠিক না? ঠিক। নিজে ভালো হইলে অন্যরা ভালো হবে। স্ত্রী পর্দা করে না, পর্দা করবে কি? তুই কি পর্দা করিস? তুই যে মোটর সাইকেল যাওয়ার সময় রাস্তা দেখে দেখি বেড়াস, কথা করে না। ধান ক্ষেতের মধ্যে পড়ি খেত জন্যই তা ওই মেম্বারে মেয়ে যাচ্ছিল, তাই ও ধান ক্ষেতের মধ্যে চলে গেছে। ও ভাই আমি সত্যি বলছি তো, আজাদ ভাই এই সমস্যা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ বেনাপোলে যে টিকটকে ভিডিও এরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মানুষে বলতে পাইছ কি, এখন বাবু তুমি খাইছ কি? বুড়ো ধাড়ি হয়ে গেছে, বাবু তুমি খাইছ পাকা মুখের। আগের সময় প্রেম করিলে বলতে তোমাকে খাই পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, একটা ট্রেন্ড চালু হয়েছে। আজাদ ভাইয়ের সাথে বেনাপোলে দেখা দেখি একজনের এরকম বগল দাও একের হাত ধরে নিয়ে বসে আছে। আমি বলছি ভাই কিডা? ভাবি নাকি? আসসালামু আলাইকুম ভাবি কেমন আছে? আরে না কি আর ভাবি। আমি বলছি কিডা? বলছে পরিচয় করাই দে, সহ্য না করে পারা যায়, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দে এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরাও পরিচয় করায়, বাড়ি নিয়ে চলে আসে, মা বলে বেগানা ছেলের সাথে নিয়ে আসিস কিডা? আল্লাহ বেগানা বলছে কার আম্মা? ও তোমার বয়ফ্রেন্ড। আল্লাহ আব্বা ভালো আছো? আব্বা আগে তুই আগে তো বলবি না আমি বেনাপোলের তো কিছু আপেল কিনে আনতাম। আরে বাবা আল্লাহদের ঠেলায় মাথার পরোটা আছে না? আল্লাহ দে। হ্যাঁ আব্বা ভালো আছে আব্বা? ও বাড়িতে আবার ওই চার দোকানে যেই গল্প দেয়, আরে আমার শাশুড়ি সেই, আমার শাশুড়ি বিয়ে না করতে শাশুড়ি সেই, মানে শাশুড়ি এত যত্ন করিছে, মানে ডিম নেই মুরগি যেই বলছে পারিস নি কেন এত? এই সত্যি কথা না মিথ্যে কথা? আবার পাঠাই দিয়ে তো নাটক সাজায়, মেয়ের পাঠাই দেয় ভালোবাসার মানুষের সাথে, তুই যা আমি তোর আব্বার দেখ পানে। এইবার পাঠাই দিয়ে যেই ওর আব্বা বাড়ি আসে, তুমি কি জন্মদা তুই চাও, কি জন্মদা তুই চাও, আমার মুখে চুন খালি লাগায় চলে কত বড় অভিনেতা শেখ হাসিনা ফেল হচ্ছে, ঠিক না? অভিনেতা পাঠাই দিয়েছে, কি কান্না, কি জন্মদা তুই চাও, কি জন্মদিন চাও, এর আগামী বলি যেতাম সেটা ভালো হইতো, ভাবলাই না তুই না।
কোথাকার প্রতিটা ঘরে ঘরে এই সমস্যাগুলো। বিশ্বাস করেন আর না করেন, আলেমুল আমার ঘরে বলে গেছে, মাওলানাদের ঘরেও যায়, অনেক জায়গায় চোখের সামনে দেখি। মাদ্রাসার ছাত্রী সিঙ্গেল আছে, খুঁজে পাওয়া দুষ্কার। বিশ্বাস করেন আর না করেন, কথাগুলো হয়তো হাসির সাথে নিলেন, হাসির জন্য বলিনি, বুঝাই দিলাম প্র্যাকটিক্যাল। এইগুলোই চলছে। মাদ্রাসার ছাত্রী সুপার সুপার হুজুর নিজের মেয়ে মাদ্রাসায় পড়াচ্ছে আদর্শবান বানানোর জন্য, নিজের মেয়েই ঠিক। খোঁজ নেন, যদি একটা কথা মিথ্যে হয় আমার কাছে আসে। কি করে পরিবর্তন করবেন এই সমাজ? কিভাবে পরিবর্তন করবেন? একদিনের ওয়াজ শুনে একদিনের ওয়াজে পরিবর্তন হয়ে যাবে? এত সোজা না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 50টা বছর ওয়াজ করেছে, আর সেই জাতি তার 13 বছর কারাগারে রাখে। কথা কয় না? ওয়াজ শুনে যদি পরিবর্তন হতো, কোরআনের পাখিকে অন্তত ইনজেকশন পুশ করে শহীদ করা হতো না। যে ডাক্তার ইনজেকশন পুশ করলো, সে সাইদির ওয়াজ শোনে নাই? যারা জেলে ভরে রাখলো তারা ওয়াজ শোনে নাই? যারা জেলখানায় রেখেছে তারা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে। সবাই জেলখানায় নির্যাতন করে, আর এসে আবার মোবাইল ওয়াজ চালায় দিয়ে ঘুমোয়। লাভ কি? মানেন না, বলেন শুধু। এই যে ওয়াজ নিয়ে হুজুররা টাকা নেয়, হুজুররা এত টাকা কেন নেবে, এত টাকা কি কাজে? সাইফুল্লাহ, আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের যে গাড়িটা ভেঙে গেছে, ওই গাড়ির দাম 30 লাখ টাকা। তুই কিনে দে, কালকে ওয়াজে যাবে কি করে? কাল ওয়াজে যাবে কি করে? যারা বলো হুজুররা এত টাকা কেন নেয়, কি কাজে লাগে, এখন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেল, এই কার মোবাইল এসে কল ডিস্টার্ব করছে। ভাই আমার মাহফিলে টাকা নিয়ে নিয়ে অনেকেই নায়ক নায়িকা এসে হাজার হাজার টাকা নিয়ে যায়। এটা সিনেমা দেখে দেখলাম দরদ নামের সিনেমা করেছে শাকিব খান। দরদে নাকি এত টাকা ইনকাম হয়েছে যা পূর্বের তুলনায় অনেক বেশি, আর সাকিবিয়ানরা নাকি প্রাণ উজ্জীবিত করে সিনেমা দেখেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ হবে। সাকিবিয়ানরা নাকি খুব খুশি। এই সাকিবিয়ানরা যখন টাকা খরচ করে সিনেমা দেখতে যায়, তখন ওদের গা জ্বলে না। যখন সাকিব খান একটা সিনেমা করার জন্য 1 কোটি টাকা বাজেট করে, তখন গা জ্বলে না। যখন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলো, কন্যায় করার কারণে 10 কাঠা প্লট পেল ঢাকা শহরে, কোটি কোটি টাকা দাম, তখন গা জ্বলেনি। হুজুর এসে একটু ওয়াজ করে 2000 টাকা নিয়ে গেছে, হুজুরের এত টাকা কি কাজে লাগে? ঠিক না ঠিক? হুজুরের এত টাকা কি কাজে লাগে? এখন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তিনি তো অসুস্থ, চোখ হারাতে বসেছিল। যদি 2টা চোখ হারাইতো, তাদের জীবনে ওয়াজ করে যে টাকা দিত, জীবনে দেখতে পেত না যে টাকা না কাগজ। ঠিক না ঠিক? এই টাকাগুলো গুনে নিতে পারতো না, কাগজ ভরি দেখা যাচ্ছে দিয়ে দিত, যে না বাড়ি যেয়ে দেখো কি আছে। ঠিক না? এই জন্যে যারা বলেন এইগুলো, এইসব সমালোচনা বাদ দেন, ভালো কথা বলেন, ভালো কাজ করেন। যারা করে তাদের উদ্বুদ্ধ করেন। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। মনে থাকবে, স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল, রাজপথে নেমেছিল, রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল, তারা রাজপথ ছিল। তোমরা আমাদেরকে গুলি করতে পারো, আমাদের হাতে পানির বোতল, আমরা তোমাদের পানি খাওয়াতে পারি, আমরা তোমাদের বিস্কুট খাওয়াতে পারি, তোমরা আমাদের শহীদ করে দিতে পারো, কিন্তু স্বৈরাচারের পতন ছাড়া রাজপথ ছাড়বো না। পতন হয়েছে না হয় নাই? সিদ্ধান্ত যদি নিতে পারেন, এই সমাজটাকে পরিবর্তন করবো, পরিবর্তন শুরু হয়ে যাক আপনার বাড়ি থেকে, আপনার গ্রাম থেকে। আমার গ্রামে যদি কেউ বিয়েতে ডিজে বাজায়, তার বাড়ি বিয়ের দাওয়াত দিলেও যায় না। আমার বাড়ির সামনে ডিজে বাজাচ্ছে, আমার জানাই নাই যে ডিজে বাজাবে। আমি বিয়েতে গিয়েছি, এসে দেখি ডিজে বাজতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম, সাথে সাথে বন্ধ। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। যেই বাড়িতে বিয়েতে ডিজের আয়োজন করবে, যেই বাড়িতে বিয়েতে অশ্লীলতা করবে, যেই বাড়িতে বিকাশ হবে, আপনারা সোচ্চার হন। এই গ্রামে কোন মানুষ তার বাড়ি মারা গেলে জানাজা পড়বেন না, মসজিদে ইমাম তাদের জানাজা পড়বেন না। যেই বিয়েতে রাসূলের নীতি মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক হবে না, সেই বাড়িতে মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের শিখানো জানাজার নামাজও পড়ানো হবে না।
সিদ্ধান্ত আপনাদের। আপনি যদি এটা শুরু করতে পারেন সমাজ পরিবর্তন হবে। আর আপনি যদি সভাপতি বলে ও যুদ্ধ স্যাংড়ারা করিস তুমি এরম কাছাও, এরম আছে না নাই? এই শীতে ছেলে বিলে করিস তা তোমার কি আছে? আরে বাবা, ছেলে বিলে করিস তা তোমার কি আছে? মানে আমি কইছি অসুবিধা নেই, তুই যদি মরে যাবি তোর কবরের মধ্যে একটা স্পিকার ভাড়া করে লাগাইতে আসবো। কবর দে ভারী বাজান ঠিক না ঠিক? যেই বাড়ি বিয়ের দিন ডিজে বাজাবে, মুসলমানের দিন ডিজে বাজাবে, যেই বাড়ি অনুষ্ঠানের দিন ডিজে বাজাবে, ওই বাড়িতে যদি কোনোদিন কেউ মারা যায়, আমার এই যে মায়া সাউন্ড এখান থেকে দুইটা ভাড়া করবেন, করে ওখানে নুরা লাইলার গান লাগাই দেবেন। বাবা परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के बाबा देख पा দরকার আছে না নাই? করে দেখেন, দুই সাইডে মরা বাড়ি করেন, সুজা যদি না হয় আমার সাথে বললেন। যেই বাড়ি এই অন্যায়গুলো থামানোর দরকার আছে না? সভাপতি আপনি একমত কিনা? একমত। ইমাম সাহেব একমত কিনা? আপনারা একমত? অন্যায়ের বিরুদ্ধে থাকতে রাজি আছেন? রাজপথে থাকতে রাজি আছেন? আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন কায়েমের জন্য যদি জুলাই মাসে যেমন ডাক এসেছিল 5ই আগস্টে, একইভাবে 2025-এ যদি আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে রক্ত ঢেলে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, যদি সিদ্ধান্ত নিতে পারি তবেই সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, গ্রাম পরিবর্তন হবে। আর যদি পরিবর্তন চাই, আমরা যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে এই সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো, যেটা আমরা অন্যের জন্য ভুল মনে করি সেটা নিজের জন্য আবার ভালো মনে করি। দেখবেন মসজিদে এসে বলতেছে ডিজের ঘাই বাঁচা যাচ্ছে না, এত জোরে বাজাচ্ছে, নামাজ পড়া যাচ্ছে না, আবার তার বাড়ি বিয়ের সময় ঠিকই বাজতেছে। খেয়াল করে দেখবেন, নিজের সময় মনে করছে, অন্যের সময় কুরু কুরু, অন্যের সময় মাকরু, নিজের সময় কুরু কুরু, নিজের সময় কুরু কুরু, অন্যের সময় মাকরু। এই জাতীয় লোক আছে না নাই? পয়লা নম্বর আমি, তারপরে তো এবার নাম্বার মিলাম। আমার আগে দেন, আমার আগে দিয়ে তারপরে নাম্বার মিলাম। কথার সাথে কাজের মিলের দরকার আছে না নাই? রক্ত লাগবে দেবেন কিনা কিনা? হাত উঁচু করেছেন না? সব করেছেন তো? যদি টাকা লাগে কোনো সময় দেবেন কিনা কিনা? দেখেন উঠান উঠান টাকা, এই দেখো 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 মুরব্বী মুরব্বী হলো না। আমার মা বোনেদের জন্য বলতে চেয়েছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ বেশি দুইটা। মা বোনেরা অধিকাংশ জাহান্নামী, কারণ কয়টা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বলেছেন দুইটা কারণ। কয়টা? তার মধ্যে একটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ, নাশুকুরি করে। 2 নম্বর কারণটা বলবো, 1 নম্বর কারণটার ব্যাখ্যা করে। কিন্তু আপনাদের বলছি, যদি রক্ত লাগে দিবেন কিটা কিটা? একটু হাত উঁচু করেন। সবাই রক্ত দেবেন না? আবার হাত নামান। যদি টাকা লাগে দেবেন কিটা কিটা? ইনশাআল্লাহ দেবেন। আমিও হাত উঁচু করেছি না করি না? করেছি কিনা? আমার ব্যাগটা কই দেখি। আমি তো মনে হয় মানি ব্যাগ নেই এর মধ্যে। মানি ব্যাগ তো সে গাড়ি। এই 500 টাকা ধার দেন আমাদের ক্যামেরাম্যান রেখে। টাকা থুই আসা পড়ে গেছে। শখ ভাই দিচ্ছে। এর মধ্যে এসব কি কার্ড মার্ড? হ্যাঁ দেন শখ ভাই। না শখ ভাইয়ের নামে দিলে ওর নিজে খাই, ভিক্ষে করি, আবার ভিক্ষে দিচ্ছে। এই মসজিদের উন্নয়ন করতে টাকার দরকার। বিষ্ণুপুর পূর্বপাড়া, দক্ষিণ পূর্বপাড়া, কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল। এই মসজিদে টাকার দরকার আছে না নাই? ইমামের বেতনের দরকার আছে না নাই? কার্পেট কেনার আমার ভাইরা, এই
এই শীতের জন্য কার্পেট কেনা লাগবে, মসজিদে গরমের সময় এয়ার কন্ডিশনের দরকার আছে, সময় চেঞ্জ হয়েছে, এই জন্য মসজিদের উন্নয়নে আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দান করলাম। এখন আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই, 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু দিবেন, আমি দেখতে চাই। 500 টাকা, 1000 টাকা, 2000, 10,000, 5,000 টাকা প্রবাসে থাকেন, মসজিদের জন্য দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? তারপরে মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে। আমি আবার দু একটা সঙ্গীত শোনাবো। আগামীকালকে আবার মাহফিল আপনাদের এলাকায় সারসা সুবর্ণখালী, চেনেন কিনা? সুবর্ণখালীতে আবার কাল আলোচনা। ভাইরা আমার, 1000 টাকা, 2000 টাকা, 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? মা নাই, বাবা নাই, মা যদি থাকতো 1 কেজি আপেল কিনতে 500 টাকা